সকলে ভালো আছেন? সালামের উত্তর তো একজনের কাছ থেকেও পাইলাম, আবার একটু উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে একটু জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم হাজার ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু মোটা করেন, আমার সাথে বলেন একটু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারাক করে আল্লাহ তাআলার এই দামি একটা মজলিসের মধ্যে আমাদের সকলকে সবাইকে বসার জন্য সুযোগ করে দিয়েছেন।
শহীদগঞ্জ তালিমউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের প্রথম রজনীতে উপস্থিত রয়েছেন শহীদগঞ্জের তালিমউদ্দিন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলহাজ আব্দুল হাই সরকার সাহেব। আমি দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন, সকলে বলে আমিন। উনি মাদ্রাসার জন্য যে খেদমতটা দিয়েছেন, যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকে আল্লাহ তাআলা যেন মৌত পর্যন্ত মাদ্রাসার খেদমত করেই মরার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আরো জোরে বলুন। আরো যারা উপস্থিত রয়েছেন, সম্মানিত সেক্রেটারি সাহেব উপস্থিত রয়েছেন, জনাব কেশিয়ার সাহেব উপস্থিত রয়েছেন, রায়হান হাজি সাহেব, তারপরে আমাদের সানোয়ার হোসেন সানোয়ার সাহেব। আল্লাহ তাআলা সকলকেই আমি দোয়া করছি ওনাদেরকে যতটুকু হায়াত আল্লাহ রাখে মৌত পর্যন্ত যেন তারা এই দিনের কাজের সাথে সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করতে পারে, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন তাদের সম্মান যতটুকু আছে আরো বৃদ্ধি করে দেন, সকলে বলি আমিন। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকেই পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলা নসিব করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, আজকের যিনি প্রধান মেহমান, প্রধান বক্তা বিশ্ব ইসলামিক চিন্তাবিদ মুফতি মারুফ হাসান হাবিবি সাহেব, ইমাম ও খতিব সাহাবা জামে মসজিদ দক্ষিণ বড্ডা, ঢাকা পঞ্চগড়। আল্লাহ রাব্বুল আলামিন উনি আসলে আপনারা ওনার আলোচনা মন ভরে শুনবেন। আমি তো আপনাদের গ্রামের সন্তান, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করব, সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই যে আমার যুবক ভাইরা যে কাজটা করেছে, হ্যাঁ আল্লাহর জন্য করেছে। কি বলেন? আমাদের মাদ্রাসার দিকে তাকিয়ে তারা যে শ্রমটা দিয়েছেন, হ্যাঁ প্রত্যেকটা যুবককে যেন কাল কঠিন কিয়ামতের ময়দানের দিন এই যে পরিশ্রমটা যেন নাজাতের জরিয়া হয়, সকলে বলি আমিন। কিয়ামতের ময়দানের দিন যেন আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে বলে, তুই কি করেছিলি দুনিয়ার জিন্দেগিতে? তুই আমার ভালোবাসায় মাদ্রাসার ইতিম ছাত্রদের দিকে তাকিয়ে যে কাজটা করেছিস, যা তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সকলে বলুন আল্লাহ তাআলা যেন এই ব্যবস্থাপনায় আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত আকারে আপনাদের কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, ঠিক কি না? কেউ কি চিরস্থায়ী? সবাইকে চলে যেতে হবে একদিন। সবাইকে এদিকে লক্ষ্য করেন, কেউ কথা না বলি। একদিন সবাইকেই চলে যেতে হবে। দুনিয়ার জিন্দেগিতে আপনি চাইলেও থাকতে পারবেন না। ভাইরা আমার, 2024 সাল চলে গিয়েছে কিছুদিন আগে, 2025 সাল চলছে। এখন আপনি যদি বলেন আল্লাহর কাছে, যদি কান্নাকাটি করে বলেন, আল্লাহ 2024 সালের একটা সেকেন্ড আমাকে ফিরিয়ে দাও, আল্লাহ কি ফিরিয়ে দেবেন? বলেন না, দেবেন? আর সম্ভব নয়। সময় যখন চলে যাবে, সময় আর ফিরে পাওয়া যাবে না। আমার ভাইরা, এই জন্য সময় থাকতে আমাদের সকলকে কাজে লাগাইতে হবে। আজকে যদি ঘোষণা হয়ে যায় সালমান মারা গিয়েছে, ভাইরা আমার, আজকে আপনি বন্ধু বান্ধবের সাথে যত সময় দিয়েছেন, অনেকে চিন্তা করছেন আমি না থাকলে এটা চলবে কিভাবে, ওইটা চলবে কিভাবে। ভাইরা আমার, আপনি চলে গেলে আপনার নামটা যে নিবে, এইরকম ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে পাওয়া যাবে না, ঠিক কিনা? এটাই দুনিয়ার নিয়ম। আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন জাতিদের মধ্যে থেকে এবং মানুষের মধ্যে থেকে এক বিশাল সংখ্যক দল সৃষ্টি করেছি, যাদেরকে জাহান্নাম দেব। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিন জাতিদের মধ্যে এক বিশাল সংখ্যক দল আমি সৃষ্টি করেছি এবং মানব জাতিদের মধ্যে থেকে বিশাল সংখ্যক একটা দল, যাদেরকে আমি জাহান্নামে দিব। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন,
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে কল্ব দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, তারা চক্ষু দিয়েছিলাম, কান দিয়েছিলাম, তারা আমাকে দেখেছে, আমার নিয়ামতকে দেখেছে। আমি সুন্দর সুন্দর ফুল, মানুষ, কত কিছু নিয়ামত একমাত্র আমার বান্দাদের জন্য তৈরি করেছি। তারা ফুলের সৌন্দর্য বর্ণনা করেছে, মানুষের সৌন্দর্য বর্ণনা করেছে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনকে তারা খুঁজে পাই নাই। এই জন্য তারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত লোককে আমি কল্ব দিয়েছি, জ্ঞান দিয়েছি, মেধা দিয়েছি, আমাকে চেনার জন্য তাদেরকে শক্তি সবল দিয়েছি, কান দিয়ে শুনেছে, চোখ দিয়ে দেখেছে, অন্তর দিয়ে ভেবেছে যে এটা অপরাধ, তারপরেও সে অপরাধ করেছে। চিৎকার করে বলুন ঠিক কিনা। আপনি বুঝতেছেন, আপনি যে নেতার পিছে ঘুরছেন সেই নেতা ঈমানদার নয়, ঠিক কিনা? আপনি বুঝছেন যে নেতা আপনাকে কখনোই নামাজের কথা বলবেই না, যেই নেতা আপনাকে আপনার হাতে মদের বোতল তুলে দিবে, ঠিক কিনা? যেই নেতা আপনাকে জেনা করার জন্য উৎসাহ দেবে, আপনি এটা বোঝার পরেও এই নেতার পিছে আপনি ঘুরেছেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সেদিন আপনার কোনো উপায় থাকবে না। কিয়ামত, জাহান্নাম অত্যন্ত ভয়াবহ আকৃতি হবে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি হবে। লোক সমাজ যারা থাকবে তারা সকলেই জাহান্নামের গর্জন দেখতে পারবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যখন কোন দলকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দ্বার রক্ষীদার বলবে, এই ভয়ঙ্কর জাহান্নামে কেন আসলি? এই জাহান্নাম সম্পর্কে কি দুনিয়ার কোনো মানুষ কি তোমাদেরকে বলে নাই? আমার ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি অল্প কথা বলছি, কথা বলবেন না। আমার ভাইরা, জাহান্নামের দ্বার রক্ষীদার যখন এই কথা বলবে, জাহান্নামীরা জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, জাহান্নামের সম্বন্ধে দুনিয়ার জিন্দেগিতে আমাদেরকে বলা হয়েছিল এবং আমাদেরকে হাতে পায়ে ধরা হয়েছিল, কিন্তু ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা মনে করেছিলাম কিয়ামতের ময়দানে জাহান্নাম বলে কোনো শাস্তির কোনো ব্যবস্থাপনা নাই। আমরা আপনার আয়াতগুলোকে, আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা বানোয়াট মনে করেছিলাম, যার কারণে আজকে আমাদেরকে জাহান্নামের দিকে আসতে হইল। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দান অত্যন্ত ভয়ঙ্কর আকৃতি ধারণ করবে। কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা হবে তাদের অবস্থাটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের ময়দানে আমলনামাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়াহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে আমলনামাকে ছেড়ে দেওয়া হবে। জাহান্নামীদের আমলনামা পিছন দিক থেকে আসবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। জাহান্নামী যখন আমলনামা তার হাতে পাবে,
আমলনামা হাতে পেয়ে বলবে হায় আফসোস, দুনিয়ার জিন্দেগিতে যদি ওখানে মরার পরে যদি সবকিছু শেষ হয়ে যেত আর আমলনামা যদি আমার হাতে না আসতো কতই না ভালো হতো। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া। সেই বান্দা তখন আফসোস করে বলতে থাকবে আজকে যদি আমাকে আদৌ হিসাবের সম্মুখীন না হওয়া লাগতো কতই না ভালো হতো। দ্বিতীয় নম্বরে বলবে হালাকা আন্নি সুলতানিয়া। ভাইরা আমার, যখন তার হাতে আমলনামাটা চলে আসবে, আমলনামাটা পাওয়ার পরে সে বলবে দুনিয়ার জিন্দেগিতে যখন আমার জীবনটা নিয়ে নেওয়া হয়েছে সেখানেই যদি সবকিছু শেষ হয়ে যেত আর আজকে এই ময়দানে যদি আমাকে না ওঠা লাগতো কতই না ভালো হতো। আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া। আজকে অর্থ সম্পদ ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। বড় বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বড় বড় রাষ্ট্রপতি, টাকা পয়সাওয়ালা, ধন সম্পদওয়ালা সেদিন মাথা নিচু করে থাকবে, কোনো কথা বলার অবকাশ থাকবে। সেদিন রাজত্ব একমাত্র কার থাকবে? আরো জোরে বলতে হবে, সেদিন একমাত্র রাজত্ব স্বয়ং আল্লাহ থাকবে। আল্লাহ বলবে দুনিয়ার জিন্দেগিতে তুমি অপরাধের পরে অপরাধ করে গিয়েছো, হ্যাঁ, জুলুমের পরে জুলুম করে গিয়েছো, তুমি নাস্তিকতাবাদ করেছো, ইসলামের বিরুদ্ধে বলেছো, কোরআন হাদিসের বিরুদ্ধে বলেছো, আলেমদের বিরুদ্ধে বলেছো, মুসল্লিদের ধরে ধরে পিটিয়ে জেলে ভরেছো, হাজার হাজার আলেমদেরকে জেলে ভরেছো। দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি কোনো কিছু বলি নাই, আজকে তোমাকে টেনে টেনে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা, আরো জোরে বলতে হবে। আমার ভাইরা, এই কথা বলার পরে সবাই আফসোস ও পরিতাপের সাথে বলতে থাকবে আজকে আমার ক্ষমতা, টাকা পয়সা, সম্পত্তি কোনো কিছুই কাজে আসছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিবে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ধর ৭০ গজ শিকল পরিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। একটু চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। সময় তো একদম সংক্ষিপ্ত, কি আর বলবো, একদম সময় সংক্ষিপ্ত। জাহান্নাম এত ভয়াবহ হবে যে আপনারা আফসোস করতে করতে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলবেন। জাহান্নামের যে সবচাইতে ভয়াবহ শাস্তি হবে সেটা হবে হলো জাহান্নামের ভিতরে কোনো ব্যক্তি মরবেও না, বাঁচবেও না, শুধু আযাব আর আযাব সে ভোগ করবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। বাচ্চারা কথা বলে কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের কথা হচ্ছে ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভিতরে এক পর্যায়ে জাহান্নামীরা শাস্তি ভোগ করতে করতে তারা বলবে, আমার ভাইরা, তারা আল্লাহকে বলতে থাকবে আল্লাহ একটু আযাবটা কমায় দাও, একটু শাস্তিটা কমায় দাও, না হয় আমাদেরকে একটু মৃত্যু দিয়ে দাও। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না, আজকে আর কোনো মৃত্যু হবে না, আজকে তোমাদের এইভাবে শুধু আযাব ভোগ করতে হবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। আযাব ভোগ করতে করতে এক পর্যায়ে জাহান্নামীরা জান্নাতের দিকে তাকায় তাকায় দেখবে জান্নাতীরা কত নিয়ামত ভোগ করছে। জান্নাতীদের দিকে তাকিয়ে আল্লাহকে বলবে আল্লাহ একটু আমাদেরকে সুপ্রিয় একটু পানি দাও, একটু খায়া বাসি। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
জাহান্নামীদের জন্য জান্নাতের সমস্ত নাজ নিয়ামত হারাম করা হয়েছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। তখন তাদেরকে জাহান্নামীদেরকে তখন কি দেওয়া হবে? কাঁটাযুক্ত ঘাস এবং এমন গরম পানি, যে গরম পানি পান করার সঙ্গে সঙ্গে ভিতরের সমস্ত নারী ভুঁড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই কঠিন শাস্তির সম্মুখীন আপনারা হতে চান? জোরে বলেন, হতে চান? তাহলে কি করা দরকার? নিজেকে দিনের সাথে সম্পৃক্ত করতে হবে, ঠিক কিনা বলেন না? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, জাহান্নাম সেদিন অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করবে। সর্বশেষ ব্যক্তি, যে ব্যক্তি জাহান্নামী হবে, সে ব্যক্তি যখন জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবে যে আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের মাঝবর্তী রেখে দাও। জান্নাত এবং জাহান্নামের মাঝবর্তী যখন রেখে দিবে, তখন আল্লাহর সে বান্দা জান্নাতের দিকে তাকায়া তাকায়া জান্নাতের নিয়ামতগুলো দেখে দেখে চোখের পানিগুলোকে সে ধরে রাখতে পারবে না। আমার ভাইরা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, যুগের পরে যুগ, অসংখ্য কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে আযাব ভোগ করেছো, এখন তো আযাব থেকে মাফ পেয়ে গিয়েছো, এখন কেন কান্না করছো? তখন আল্লাহর সে বান্দা বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে, আযাব থেকে বেঁচে গিয়েছি, তোমার শুকরিয়া আদায় করি। এখান থেকে জান্নাতের অসংখ্য নিয়ামতগুলো দেখছি, কপালে নাই, এই জন্য মনের আবেগে চোখের পানিটাকে ধরে রাখতে পারতেছি না। আল্লাহ, আমাকে যদি একটু জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দিতে, জান্নাতের নিয়ামতগুলো দেখে কলিজাটাকে ঠান্ডা করে ফেলতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলবে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের গেটের সামনে দাঁড় করিয়ে দাও। আল্লাহর সে বান্দা জান্নাতের গেটের সামনে দাঁড়িয়ে আরো জোরে জোরে কান্না করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাহান্নাম থেকে, আযাব থেকে বাঁচিয়ে দিলাম, এখন জান্নাতের গেটের সামনে আসতে চাইলা, তাও দিয়ে দিলাম, এখন কেন কান্না করছো? তখন সেই বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত দেখছি, কিন্তু জান্নাতে যেতে পারছি না, এই তৃষ্ণায় আমি কান্না করে ফেলেছি। হায় আল্লাহ, দয়া করে যদি তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দাও, আমি ওয়াদা করছি জান্নাতের কোনো নিয়ামত আমি হাত দিয়ে ছুঁইব না, খাইব না, তুমি একটু আমাকে জান্নাতের ভিতরে ঢুকতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলবে, আল্লাহ ফেরেশতাকে বলবে, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। জান্নাতের মধ্যে ঢুকে, হাদিস শরীফের মধ্যে আসছে, তখন সে আরো জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, জান্নাত জাহান্নাম থেকে তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি, আযাব থেকে তো বাইসা গেছো, এখন জান্নাতের মধ্যে ঢুকতে চাইলা, তাও ঢুকিয়ে দিলাম, এখন কেন কান্না করছো? তখন আল্লাহর সে বান্দা বলবে, আল্লাহ, জান্নাতের মধ্যে তুমি ঢুকতে দিয়েছো, তোমার শুকরিয়া আদায় করি, জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছো, এই জন্য তোমার শুকরিয়া আদায় করি, কিন্তু আল্লাহ, জান্নাত যে এত সুন্দর হবে, এত সুন্দর হবে, অন্তর ভাবতে পারে নাই, কল্পনা করতে পারি নাই জান্নাত এত সুন্দর হবে। তোমার অফুরন্ত নাজ নিয়ামতগুলো দেখে দেখে কলিজা চোখ শীতল হয়ে গিয়েছে এবং কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, তোর কি আমার জান্নাতটা কি পছন্দ হয়েছে নাকি? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ, শুধু পছন্দ নয়, কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে শেষবারের মতো একটা আরজি করি, আল্লাহ, তুমি তো রহমানুর রহিম,
তুমি তো গফুরুর রহিম, তুমি দয়া করে আমাকে তোমার জান্নাতে ঢোকার জন্য সুযোগ করে দিয়েছো, দয়া করে আমাকে আর এই জান্নাত থেকে তুমি বের করে দিও না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, এই রকম জান্নাত আমি তোর জন্য 10টা রিজার্ভ করে রেখে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের রিসিপশন কিরকম হবে কল্পনাও করতে পারবেন না। আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের নিয়ামত সম্বন্ধে এমন কথা বলেছেন যে জান্নাতের নিয়ামত সম্বন্ধে কেউ কখনো চিন্তাও করতে পারবে না। দুনিয়ার কোনো মাথা, দুনিয়ার কোনো চিন্তাধারা জান্নাতের নিয়ামত সম্বন্ধে কখনোই সে চিন্তা করে পাবে না। জান্নাত এতটাই আরামপ্রিয় এবং এতটাই মর্যাদাপূর্ণ হবে। আমার ভাইরা, এই জান্নাতে কে কে যেতে চায় একটু হাত তুলি আল্লাহকে দেখান। যেতে চান তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এই মাহফিলের মধ্যে দোয়া করছি, আল্লাহ এখানে যারা আছেন তোমার জান্নাত তারা এই হাতাহাতি করে গেল, এটা সাউন্ড ঠিকই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের মধ্যে যারা আছে তোমার বান্দা, তুমি সকলকেই কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দান করিও। আমার ভাইরা, এই জান্নাতে যেতে হলে যেইগুলো কাজ আপনাকে করতে হবে আমি প্রথমে বলেছি। আল্লাহ তাআলা আপনাকে কল দিয়েছে, অর্থাৎ জ্ঞান দিয়েছে। আপনি বুঝতেছেন আপনার নেতা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আপনি বোঝার পরেও যদি সেই নেতার পিছে দৌড়ান, কাল কঠিন কিয়ামতের ময়দানে সেই নেতাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। চিৎকার করে বলুন ঠিক না ব্যাঠিক? কিয়ামতের ময়দানে নেতার সাথেও আপনার দেখা হবে, শয়তানের সাথেও জাহান্নামের মধ্যে দেখা হবে। কোথায় দেখা হবে ভাই? জোরে বলেন, কোথায়? জাহান্নাম। সবাই শয়তানকে বলবে শয়তানের জন্যই আজকে জাহান্নামে আসলাম। শয়তান তখন বলবে, না না, তুমি আমার জন্য কেন জাহান্নামে আসবে? তখন শয়তান তোমার দিকে ইন্ডিকেট করে তোমাকে সরাসরি বলবে, আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনুন, দুনিয়ার আলেম ওলামা যারা ছিল তারা তোমাকে যখন বলেছিল কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে অসংখ্য ব্যাখ্যা দিয়ে দিয়ে বলেছিল, কিন্তু তোমরা তাদেরকে অবজ্ঞা করে আমি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আমার দিকে তোমরা এসে গিয়েছো। এই জন্য আজকে তোমাকে জাহান্নামে যাওয়া লাগছে, এই জন্য তুমি আজকে জাহান্নামে এসেছো। আমার ভাইরা, শয়তান তখন বলতে থাকবে, কোনো উপায় নাই। শয়তান তখন বলবে, আজকে আমাকে দোষারোপ করে কোনো লাভ হবে না, তোমার থেকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আমি আছি। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহ। নেতা একটা এসে বলল, ভাইরা আমার, বোনের আমার, বলে ফেললো, হ্যাঁ আমার ভাই, তোমার ভাই, আমার ভাই, তোমার ভাই, হ্যাঁ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই সমস্ত কথা যেই মুমিন মুসলমান বলেছ, কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে যেতে হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সুস্পষ্ট কথাই বলতে চাই, যেই সমস্ত ব্যক্তি, যেই সমস্ত মুসলমান এমন নেতার পিছু ঘুরেছ, যেই নেতা তোমাকে জেনাহের কথা বলবে, যেই নেতা তোমাকে মদ হাতে তুলে দেবে, যেই নেতা তোমাকে ইসলামের দিকে ডাকবে না, এমন নেতার পিছু যারা ঘুরেছে, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কাল কঠিন কিয়ামতের ময়দানে সেই নেতার সঙ্গে করে নিয়ে 70 গজ শিকল তোমাকে পরিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, সুস্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মুসলমানের যেই রকম জিহাদ সবার জন্য ফরজ, ইসলামকে প্রতিষ্ঠা করার প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আপনি যদি আজকে এইরকম ফালতু নেতাদের পিছনে ঘুরে ইসলাম যদি আজকে প্রতিষ্ঠিত না করেন, কালকে যেন কঠিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমানের সাথেই আপনাকে জাহান্নামে থাকতে হবে।
রাখুক, দিন কায়েমের ব্যাপারে কোনো দলাদলি চলবে না। দিন কায়েমের ব্যাপারে প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে সাদিয়ানিয়ারা যারা, আজকে কাদিয়ানিয়ারা, সাদিয়ানিয়ারা যারা আজকে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলামের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করছে, প্রত্যেকটা মুসলমান ইমানি দায়িত্ব তাদের বিরুদ্ধে জিহাদ করা। না হলে আপনি কখনো নামের আগে মুসলমান লাগাতে পারেন না। আপনার নামের আগে মুসলমান থাকতেই পারে, ভোটার আইডি কার্ডে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নামের আগে বেঈমান লেখা থাকবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কথাগুলো খুব কঠিন হয়ে গেল মনে হয়। ইমানদার ব্যক্তির দায়িত্ব শুধু নামাজ পড়া নয়, শুধু নামাজ পড়া ইমানদার ব্যক্তির দায়িত্ব। আজকে সালাতের কথা কোরআনে বলা আছে, মাশাআল্লাহ, সালাতের কথা কোরআনে বলা আছে, কিন্তু জিহাদের কথাও কি কোরআনে বলা আছে? শুধু সালাতের কথা বলা আছে এমনটা না, জিহাদের কথাও কি কোরআনে বলা আছে? আজকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী হুজুর চলে এসেছেন, সময় একদমই সংক্ষিপ্ত, আমি ছেড়ে দিচ্ছি। দুইটা কথা বলছি ভাইরা আমার। আজকে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনাদের সকলের, আমার আপনার সকলের ইমানি দায়িত্ব ইসলামকে বিজয় করতে হবে। আপনি যদি এই সময়টাকে চুপ থাকেন, ইসলামকে আপনি যদি বলেন এটা আমাদের আভ্যন্তরিক বিষয় নয়, হ্যাঁ, এই সুযোগটা আর আসবে না। আপনি নিজেও দায়ী থাকবেন, আমিও দায়ী থাকব। কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। তো এই কথা বিশ্বাস করেন না কে কি বলেন? এই কাল বিশ্বাস করেন না? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কাল কঠিন কিয়ামতের ময়দানে সবাইকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে, এই কথা বিশ্বাস করেন তো? আরো জোরে বলেন, করেন তো? যদি করে থাকেন, যদি মেনে থাকেন, কোরআনের প্রত্যেকটা আইনকে যদি আপনি মেনে থাকেন, আজকে বাংলাদেশে, হ্যাঁ, যখন আমাদের শেখ হাসিনা ছিল তার সময় এক কবি বলেছিল যে ফজরের আজান যখন মুয়াজ্জিন দেয় তখন যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। চিৎকার করে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সেই সময় তদানীন্তন প্রধানমন্ত্রী তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছিলেন। এই রকম নেতৃত্ব যারা এখনো পর্যন্ত এদের গোলামি করছে, তাদেরকে বলতে চাই, ইসলামের বিরুদ্ধাচরণ যারা করেছে, তাদের পক্ষে যারা ছিল, এখনো যারা আছে, তোমরা কখনো মুসলমান হতে পারো না। তোমরা চূড়ান্ত পর্যায়ের বেঈমান মুসলমান তারই নাম যারা ইসলামের প্রত্যেকটা আইন কানুন একদম সুস্পষ্ট ভাবে মানে। চিৎকার করে বলুন ঠিক কিনা? আজকে যারা মুসলমান নামের কলঙ্ক, তারাই একমাত্র স্বৈরাচারের পক্ষে থাকবে। তারাই বলতে পারে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিল। তারাই বলতে পারে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, কোরআনে কোনো রাজনীতি নাই। পুরো মুসলমানের বাচ্চা এই কথা বলতে পারে না কোরআনে রাজনীতি নাই। কোরআনটা পুরোটাই একটা রাজনীতি। চিৎকার করে বলো ঠিক কিনা? এটা প্রত্যেকটা মানুষকে বলতে হবে। বাংলার জমিনে সংসদে মদের আইন পাস হয়, ইসলাম যতদিন থাকবে না সংসদে মদের আইন পাস হতে পারে, কিন্তু ইসলাম যেদিন থেকে আসবে সংসদে মদের আইন আর কখনো পাস হবে না। যারা ইসলাম চায় না তারাই একমাত্র বলবে সংসদে মদের আইন পাস হোক। তারা চাবে না কখনো যে বাংলার জমিনে জেনাহের শাস্তি পাথর দ্বারা নিক্ষেপ করে হত্যা করা হোক। তারা কখনো চাবে না যে মদ যে পান করবে তাকে রাষ্ট্রীয়ভাবে শাস্তি প্রদান করা হোক। হুজুর চলে এসেছেন, হুজুরকে দেখাও আমি অনেক কথা বললাম। যাই হোক, এত সংক্ষিপ্ত সময়ে আলোচনা সাজানো জানা, বলাও জানা। দেখা যায় যে মানে আমি চিন্তা করছি যে কোনটা বললে একটু দ্রুত মোটামুটি একটা জায়গায় নিয়ে যাবো। এটা আসলে সময় সংক্ষিপ্ত। হুজুর আসছে, আপনাদের মেহমান, উনি আলোচনা করবেন, আপনারা গুরুত্বপূর্ণভাবে শুনবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি হুজুরকে ছেড়ে দিচ্ছি। যতটুকু কথা বললাম, আল্লাহ আমাকে আগে
আপনাদেরকে সকলকেই মেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সকলে ইসলাম কায়েম করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের জন্য যদি জীবন দিতে হয় সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা কে কে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক? হাত তুলে দেখান। সবাই চাই তো ইনশাআল্লাহ? আওয়ামী লীগ বিএনপি বুঝি না, ইসলাম কোরআন দিয়ে চলতে হবে, এটাই আমরা চাই। ঠিক কিনা বলুন? কোরআন দিয়ে যেন রাষ্ট্র চলে সেটাই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের চাওয়াকে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।